আপনি কি আমার কথা বুঝছেন? ওখানে বসেন, ওখানে বসেন। আপনি কথা বুঝছেন? আপনি কথা আগে বসবেন, ফট করে দাঁড়িয়ে কথা বলবেন না। না, আপনি দাঁড়াতে পারেন না, আপনি চুপ করে বসবেন। আগে কি কথাটা বলছি কথাটাকে বুঝতে হবে আপনার মেমোরিতে। একজনকে নিমন্ত্রণ করলেন, এমপি সাহেবকে নিমন্ত্রণ করলেন, আপনাদের এমপিকে। আপনি যদি বাড়িতে না থাকেন তো এমপি এসে কার সাথে মেশবে? আমার কথাটা এখানে, আপনার বুঝতে হবে কথাটা। এজন্য প্রতিটা, আমি এই আকড়ায় আসছি, আকড়ার আশেপাশের লোক যদি না পাই তাহলে আমি কার সাথে মেশবো বাবা বলুন? কথাটা ওখানে। যে আশার বুক বেঁধে আমাকে আহ্বান করা হয়েছে, এই ব্যাসাসনের সুযোগ্য অধিকার একমাত্র কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল গোস্বামী সুখদেব গোস্বামী প্রভুপাদ। তিনি ভিন্ন এই বিশ্ব জগতে কাহার ওই ব্যাসাসন উপবেশন করার অধিকার নেই। নামটা ব্যাসাসন, কিন্তু ব্যাসদেব ব্যাসাসনে বসতে পারেনি। আসনটার নাম কি আসন এখানে পরে কথা বলবো। সনাতন ধর্ম কত বড় দার্শনিক ধর্ম, সনাতন ধর্মের শাস্ত্র কত বড় দর্শন, সনাতন ধর্ম কত বড় পবিত্র, সনাতন ধর্ম কত বড় সম্মান, সনাতন ধর্মের মধ্যে কত বড় প্রেম লুকিয়ে আছে, এই তাৎপর্য বিষয়ক আলোচনার মধ্য দিয়ে আমরা সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করব। সনাতন ধর্ম বিষয়টা কি? চান্ডার এই পালপাড়া এবং কুণ্ডুপাড়া, এই চান্ডার এই সাহাপাড়ার এই ছেলেপেলেগুলো কই? সেগুলো কই? হ্যাঁ, এখানে আমি তো দেখতে পাই না, আমার চোখের সামনে থাকতে হবে। খালি ভাগবত দিলে কাজ হবে না, ভাগবত বক্তা বড় বড় পাঠক আনলে কাজ হবে না। যদি নাচ শ্রবণ করি, না শুনে বড় বড় কীর্তনী আনলাম, দল ভালো ভালো বাংলাদেশ ভারতের এগেরেটের দল আনলাম, যদি আমরা নিজেরা আসরে না বসি তাহলে বাইরাল লোককে কীর্তন শোনাইয়ে কোনো লাভ নেই। নিজে গেয়ে শুনিস রে তোর নিজের গাওয়া গান, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলার প্রাণ। নিজে গেয়ে শুনিস রে তোর নিজের গাওয়া গান। যদি আমরা মনে করি আমি কীর্তন দিচ্ছি, আমি তো দিচ্ছি, আমি শুনবো কি, তাহলে আপনার ওরকম কীর্তন দিতে হবে না। কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? কি আপনি কি আমার কথা বুঝছেন? ওখানে বসেন, ওখানে বসেন। আপনি কথা বুঝছেন? আপনি কথা আগে বসবেন, ফট করে দাঁড়িয়ে কথা বলবেন না। না, আপনি দাঁড়াতে পারেন না, আপনি চুপ করে বসবেন। আগে কি কথাটা বলছি কথাটাকে বুঝতে হবে আপনার মেমোরিতে। একজনকে নিমন্ত্রণ করলেন, এমপি সাহেবকে নিমন্ত্রণ করলেন, আপনাদের এমপিকে। আপনি যদি বাড়িতে না থাকেন তো এমপি এসে কার সাথে মেশবে? আমার কথাটা এখানে, আপনার বুঝতে হবে কথাটা। এজন্য প্রতিটা, আমি এই আকড়ায় আসছি, আকড়ার আশেপাশের লোক যদি না পাই তাহলে আমি কার সাথে মেশবো বাবা বলুন? কথাটা ওখানে। তো এই জন্য জয় শ্রী রাধে রাধে, অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইবার দেখুন আমাদের সনাতন ধর্মের আর্য মহর্ষিদের ধার্য করা নিয়মটা কেমন, জীব শিক্ষার নিমিত্তে কতটুকু প্রয়োজনীয়তা আছে কিনা। এখানে কথাটা আমার কোনখানে আগে বোঝার চেষ্টা করতে হবে। প্রতিটা কথার উত্তর আগে দিলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবো না। আমরা অন্নটা খাবো, অন্ন খেলে পেট ভরবে, যদি পেট না ভরে আগে আমার অন্নটার সেবা করে যদি প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাহলে ওটা না খাওয়াই ভালো। আর যেটা খেলে আমার শরীরটা সুস্থ থাকবে, সবল হবে, এটা সবার জন্যই প্রয়োজন আছে, আছে কি না মা? তাহলে এজন্য সনাতন ধর্মের শাস্ত্রীয় কথাটা সবার জন্য প্রশস্ত, সবার জন্য প্রশস্ত। তাই কেমন করে সেই কথা বলার আগে এই ব্যাসাসনে উপবেশন করার অধিকার আমার নেই, কেননা এই ব্যাসাসন উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাজ্ঞান, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন, তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সজ্জন সাধুজন বৈষ্ণবজন কৃপা করবেন যেন যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচারে যেন সবাকারও মাঝে,
যেন সদা সর্বক্ষণ গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের কথার মধ্য দিয়েই সময়টা অতিবাহিত করতে পারি। এদিকে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ বক্তা আর শ্রোতা হিসেবে যাকে পেয়েছিলাম, যিনি নিজের সমস্ত কিছু পরিত্যাগ করে শুধু একটা জীবন জিজ্ঞাসা নিয়ে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে অপেক্ষামানরত ছিলেন, যিনি সমস্ত মহারাজা হয়েও রাজ্যের সমস্ত কিছু পরিত্যাগ করে দিনহীন কাঙালের বেশে দিন হইতে দিন হয়ে মৌন করে বসেছিলেন শুধু একটা জীবন জিজ্ঞাসার জন্য, অন্য কোনো জিজ্ঞাসা নাই, একটা কথা মাত্র জিজ্ঞাসার জন্য। সে ব্যক্তি কে গো? সে ব্যক্তি আর কেহ নয়, তিনি পাণ্ডুকুলদ ভাব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। আজ আমরা যারা উপনীত হয়েছি, আসুন আমরা একটু রাধা মাধব কীর্তনের মধ্য দিয়ে তারপরে আমরা কথার মধ্যে প্রবেশ করি। সকলে কীর্তন করব, যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি। ভগবান যাদের দুখানে হাত দিয়েছে, যার হাতে কিছু আছে সে সেটা বাজাবে, যার হাতে কিছু নেই সে করতালি দেবে। আজকে শুভ লগনে, শুভক্ষণে, শুভ সময়ে, আজকার মহাবদান্য তিথি, যে তিথিতে ভগবানকে শয়ন দেওয়া হয়েছিল, সেই তিথিতে আজ ভগবান জগৎ জীবের জন্য উত্থান মানে উঠে বসবেন। যারা ভজনানন্দী দেশে পৌঁছিয়েছে, তারা দেহ রাজ্যে ভগবানকে ভজন করিতে করিতে আজকে ভগবানকে জাগাবে, উঠিয়ে বসাবে, ধ্যাননেত্রে সেই লীলা দর্শনে করিবে। সেই আজকের একাদশীটার নাম কি? উত্থান একাদশী। কি উঠবে? উত্থান মানে কি? পতন নয়, উত্থান, জেগে ওঠা। পতন নয়, উত্থান, জেগে ওঠা। এই একাদশীর মধ্যে কিন্তু আমাদের ভজনও লুকিয়ে আছে, খালি ভোজন লুকিয়ে নাই, ভজনও লুকিয়ে আছে। একাদশী আসলে তো আমাদের অনেকের খাবারটা বেড়ে যায়, মানে একাদশীর দিনে জন্মাষ্টমীর চিন্তা ভাবনা হয়ে যায়। জন্মাষ্টমী যেমন বিভিন্ন প্রকারের খাবার তৈরি করা হয়, আমাদের অনেক অনেক ফ্যামিলির একাদশীর দিনে ভালো ভালো খাবার শুরু হয়। ওটা একাদশী হয় না, ওটা জন্মাষ্টমী হয়ে যায়। তাই আর আজকের উত্থান একাদশী, একাদশীটার নাম কি? কথা বলতে হবে। একাদশীর নাম কি? উত্থান, মানে পতন নয়, উঠতে হবে। তাহলে আজকের ভজনের কথাটাও নিজেকে জাগাতে হবে। আমি যদি না জাগি তাহলে লোককে জাগাতে পারবো? তাহলে আগে কার জাগতে হবে? নিজের জাগতে হবে। নিজে না জাগলে কাউকে জাগানো যায় না। অষ্টকাল লীলার মধ্যে জাগরণে কি বলছে? গৌর নিজে জেগে জগৎকে জাগালেন। রাধে রাধে। নিজে জেগে জগৎকে জাগালেন। এই উত্থান একাদশীটার তত্ত্বটা হচ্ছে ধ্যান নেত্রে যারা সাধক আজকে 18 ডন্ডা ঋষায় বসে তারা গুরু কৃপায় সখী অনুগত ভজনের দ্বারা নিজের সেই পতন নয় উত্থান করতে হবে আজকের সেই তিথি এবং মহাবদান্য একাদশী। এটা কিন্তু একটু আমাদের খেয়াল রাখতে হবে। তাই আসুন হাত দুটোকে চাদরের তলে, বেশি শীত পড়েনি, চাদরের তলে না রেখে একটু বাইরা বের করে একটু হরি নাম করার চেষ্টা করি। আর মুখটা যেন লড়ে। আর সমস্ত মায়েরা মস্তকগুলো ঢেকে বসুন, একটা মাও যেন মাথা খালি থাকে না, মস্তক ঢেকে বসবেন। 2 নম্বরের সাউন্ড একটু দেন, একদম নাই সাউন্ড, এইভাবে পড়ে যায় কেন? মস্তকগুলো সকলে ঢেকে বসুন মা। আমার কণ্ঠ নেই, আমার তালও নেই, সুরও নেই। সুর যার ভালো না আছে তারা কি বলে? চান্দ্রার ভক্তদের ভাগবত শ্রবণ করতে করতে আজ থেকে নয়, প্রায় ভাগবত কণ্ঠস্থধারী অনেক ভক্তই আছেন। বিশেষ করে চান্দ্রা আজকের আঁকড়া নয়, বহুত পুরানা। এই চান্দ্রাতে অনেক গুণীজন, অধিক মহাজনের বাস ছিলেন। আমার একজন দাদুগুরু
নিশিকান্ত রক্ষিত তিনিও এই জায়গায় ছিলেন। আর এই চান্দ্রাতে অনেক বৈষ্ণবের চরণধুলি পড়েছিলেন। এটা একটা তীর্থক্ষেত্র বলা চলে। আর যে বাসুদেব বিগ্রহ, এই বাসুদেব এই চান্দ্রার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এজন্য আমি আর একটা প্রণাম জানাই সেই মাটিকে, যে মাটিতে এত মহাজন এসে উদয় হয়েছিল। আজ যে কথাটা আমি বলেছিলাম আলোচনার প্রারম্ভেই, পিতা পর্যন্ত দাঁড়িয়ে আছে পুত্রের অপেক্ষামান। আসনটার নাম ব্যাসাসনে, কিন্তু ব্যাসদেব আসনে বসলেন না। একটু ব্যতিক্রম কিন্তু কথাটা। আসনটার নাম কি ব্যাসাসন, কিন্তু ব্যাসদেব কি বসেছিল? কি বাবা, আমরা কি কোনো গ্রন্থে ব্যাসদেবের কথা পাই? বসেছিলেন কে? শ্রীল সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী কে গো? শ্রীল মহামুনি ব্যাসদেবের আত্মজ। আত্মজ মানে পুত্র। পুত্র এমন কি কর্ম করলে পরে পিতার চেয়ে অধিকতর হয়? এই কর্মটা কি? প্রাকৃতিক জগতের কোন কোন লোক বাহ্যিক জগৎ দিয়ে দৃষ্টান্ত দিয়ে বলবেন কি, বাবা লেখাপড়া করেনি, তিনি যদি মূর্খ হয়, আর ছেলে যদি বিএ পাস করে কিংবা জজ ব্যারিস্টার হয়, তবেই তো এই আসনে, জজের আসনে ছেলে বসবে, বাবা তোর বসার অধিকার নেই। এটা দিয়ে সম্ভবত সবাই আমরা বোঝাতে চেষ্টা করব। না, এমন কোন সনাতন ধর্মের শাস্ত্রের দৃষ্টান্ত নেই। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ একদিনও কোথাও কোন স্কুল কলেজ ভার্সিটিতে গিয়েছিল, কোন দৃষ্টান্ত নেই। কেউ দেখাতে পারবে না। সনাতন ধর্মের কোন বিদ্বান, কোন গুণীজন, কোন পণ্ডিতজন বলতে পারবে না শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ একদিন কোন স্কুল কলেজ ভার্সিটিতে কিংবা গুরুকুলে গিয়েছিল। একদিনও যাননি। কি এমন কোন সিদ্ধান্ত আসছে মা যে এই এত ক্লাস পর্যন্ত তিনি লেখাপড়া করেছেন? আসেননি। তাহলে সেই গুণটা কি? কেন? এর মূল তাৎপর্যে মহাজন বললেন, ব্যাসদেব যদি গ্রন্থ লেখক কারো হয়, সাক্ষাৎ চতুর্বিংশ অবতারের এক অবতারও যদি হয়, তথাপিও ব্যাসদেবের মধ্যে মায়ায় মোহিত ছিল। ব্যাসদেবকে মায়ায় আকৃষ্ট করে রেখেছিল, কিন্তু শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদকে মায়ায় কখনো আকৃষ্ট করতে পারেনি। কেন পারেনি? এর মূলত কারণটা কি গো? এই তাৎপর্য কোথা থেকে যে তাকে মায়ায় স্পর্শ করতে পারলেন না কেন গো? সেটাও একমাত্র ভাগবতের কৃপা। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ কারো কাছে পাঠশালায় গিয়ে ভাগবত শিক্ষা করলেন না, তাহলে তিনি এমন ভাগবত বক্তা কি করে হলেন? কি বাবা প্রশ্ন থাকবে না? তিনি কি করে জানলেন? এটার একটা চরম দৃষ্টান্ত ভাগবতেই নিরীক্ষণ করলেন। ভাগবতটি এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ যদি হৃদয় দিয়ে ধারণ করা যায়, তাহলে কোটি জন্মের পাপ মুক্ত হয়ে ভগবত প্রেমোদয় হয়ে যায়। হরিবল হরিবল। কোটি জন্মের পাপ মুক্ত
হতে পারে যদি ভাগবতকে হৃদয়ে ধারণ করতে পারে। তাত্ত্বিকগণ তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করলেন ভাগবত পাঠ করা, ভাগবত পড়া আর হৃদয়ে ধারণ করা এক নয়। গুরু ধরা, গুরু করা আর দীক্ষা নেওয়া, মন্ত্র নেওয়া এক নয়। গুরু ধরা আলাদা বিষয়বস্তু, গুরু করা আলাদা বিষয়বস্তু, আর মন্ত্র নেওয়া আলাদা বিষয়বস্তু। মন্ত্রের সাথে গুরু ধরার সাথে কোনো সম্পর্ক নেই। গুরু ধরা এই কথাটা অতীব গভীর, আর মন্ত্র নেওয়া এটা হচ্ছে প্রচলন প্রথা। মন্ত্র না নিলে আমার দেহ পবিত্র হবে না, এটা আমরা শুনেছি, কিন্তু মন্ত্র নিয়েছি কিন্তু সেই কর্মটা করিনি, তাহলে কি দেহ পবিত্র হবে? রাধে রাধে। সাবান বড় দামি সাবান কিনে এনেছি, কিংবা আমার ভাই বিদেশে থাকে, ওখান থেকে বড় বিদেশি সাবান এনেছি আমার গায়ের নোংরা পরিষ্কার করবার জন্য, কিন্তু সাবানটা এনে যদি শোকেজের মধ্যে রেখে দেই, সাবানটা যদি শরীরে ব্যবহার না করি, আমার নোংরা যাবে বাবা? কি যাবে নোংরা? তাহলে কি ওটাকে ব্যবহার করতে হবে, তাই তো? শাস্ত্র আমি পড়লাম, কিন্তু শাস্ত্রের নীতি আদর্শটাকে যদি আমি মনপ্রাণে ভালোবেসে মেনে না নিতে পারি, তাহলে কি শাস্ত্র আমার মঙ্গল করতে পারবে? কোটিকল্পকাল ওই শাস্ত্র অধ্যয়ন করলে, ওই শাস্ত্র শ্রবণ করলে কি আমার কিছু হবে? হস্তি স্নানের নাই। হস্তি যেমন মাহুত্তাকে স্নান করাই আনেন অনেক সুগন্ধি দিয়ে, একটু পরেই হস্তি ধুলা পেলে সারা গায়ে ধুলা লাগিয়ে সারে। আমাদের জগতে জীব তেমন, হরিকথা যতই শুনি না কেন, আমাদের হরিকথা হৃদয়ে মাঝে হৃদয় দিয়ে আস্বাদন করার মতো ভক্ত খুবই কম। ভগবান বললেন, যদি কোনো ভক্ত মনুষ্যকুলে জন্মগ্রহণ করে জীবনে একদিন আমাকে ডাকতে পারে, একদিনে যদি কোনো ভক্ত আমাকে প্রাণে খুলে হৃদয়ে দরজা খুলে দিয়ে, ওই মন্দিরের দরজা নই রে, বড় শ্বেত পাথর দিয়ে মন্দির করেছি, বিগ্রহ শ্বেত পাথরের তৈরি করেছি, খুব সুন্দর জানালা দরজা করে দিয়েছি, কপাট মেরে দিয়েছি। আমি ভাবছি ওই দরজা, ওই মন্দিরের দরজাটা খুলে যদি ভগবানকে ডাকি, তাহলেই বোধহয় ভগবান সন্তুষ্ট হয়ে যাবে। বললেন, না না, ওই মন্দিরের দরজা খুলে ডাকলে কোনোদিন আমাকে পাবি না। যতদিন পর্যন্ত তোর হৃদয় দুয়ারে খুলে আমাকে না ডাকতে পারবি, ততদিন পর্যন্ত তোরা কোনোদিন আমাকে পাবি না। আগে হৃদয়ে দুয়ারটা খুলে দিতে হবে। এই হৃদয়ে দুয়ারটা কেমন ভাবে খুলতে হয়, আর কিসে মঙ্গল হয়, ভাগবত কেমন করে ধারণ করতে হয়, এই কথাটাই ভাগবতে শিক্ষা দিলেন। কোথায়? শ্রীল সুখদেব গোস্বামী ভাগবতে পেলেন কোথায়? আমি যখন একটু বলেছিলাম আমার বাবা খুব কষ্ট পেয়েছিলেন, এখানেই কেন বলছি, এটা হচ্ছে জীব শিক্ষার গ্রন্থ। সনাতন ধর্মের প্রতিটা গ্রন্থ হচ্ছে মানব চলার সংবিধান। এই রাষ্ট্রটা পরিচালনা করার যেমন একটা সংবিধান থাকে, আছে কিনা? এই বাংলা রাষ্ট্রটা পরিচালনা করতে হলে একটা সংবিধান আছে না বাবা? এই সংবিধানের বাইরে কি পরিচালনা করতে পারবে? তদ্রূপ সনাতন ধর্মের ভাগবত এবং গীতা হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দেহধারী মানব তরি চলার একটা সংবিধান, মনুষ্য জাতি চলার সংবিধান। এটা হচ্ছে ভাগবতম। সংবিধানের আইন যদি অমান্য করে, যদি রাষ্ট্র পরিচালনা করতে যায়, তাহলে যেমন রাষ্ট্র সুষ্ঠু মতো চলে না। আর সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের গীতা ভাগবতের আশ্রয় করে যারা জীবনে চলে না, তাদেরই অমঙ্গল ছাড়া কোনোদিন মঙ্গল হতে পারে না। খালি পাণ্ডিত্য দিয়ে কিন্তু ধর্ম হয় না,
এমএ পাশ করলে সনাতন ধর্ম বোঝা যাবে না, বিএ পাশ করলে ডক্টরেট করলে সনাতন ধর্ম বোঝা যাবে না। ও ডক্টরেট করে গাধার চেয়েও খারাপ আছে। গাধা যেমন সারা জীবন চিনি বইল কিন্তু খেয়ে দেখলো না, ওইরকম শিক্ষিত লোক ডক্টরেট করলো কিন্তু ভগবত ভক্তি উপলব্ধি করলো না, তাহলে গাধার চেয়ে নিকৃষ্ট না? ও তো পশুকুলে জন্ম আর আমি মনুষ্যকুলে জন্ম, তাহলে আমি সারা জীবনে ভগবত ভক্তি উপলব্ধি করতে পারলাম না, তাহলে আমার চেয়ে গাধা শ্রেষ্ঠ? রাধে রাধে নাকি? আমার চেয়ে গাধা ভালো কি না? আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমি আমার ভগবত প্রেম উপলব্ধি করার জন্য একদিনও উদ্যত হলাম না, অগ্রগণ্য হলাম না, হৃদয় মাঝে প্রয়াস জাগালাম না, তাহলে আমার চেয়ে একটা পশুও ভালো যদি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে ভগবত প্রেম উপলব্ধি করবার নিমিত্তে ভগবত ভক্তির সঙ্গ না করা হয়। ভগবত ভক্তের সঙ্গ করিতে হয়। এইবার এর মূলত তত্ত্বটা হচ্ছে এখান থেকে, যে লেখাপড়া করলেন না। এই শ্রীল সুখদেব গোস্বামী যখন মাতৃগর্ভে ছিলেন, শ্রীল সুখদেব গোস্বামী মায়ের নাম কি? মায়ের নাম কি বলতে হবে মাঝে মাঝে। আপনারা যে এত ভাগবত শুনেন, দু একটা তো মনে মুখস্থ করে রাখতে হবে। ছায়াছবির কথা যত, নায়ক নায়িকার কথা যত সনাতন ধর্মে মুখস্থ আছে, তা আমাদের দেবতাদের নাম তো এতটা মুখস্থ নেই। কি এই যে এত সিরিয়ালের নাম মুখস্থ আছে, মোবাইল কোনটার ক্যামেরা ভালো, কোনটার কি ভালো এটা মুখস্থ আছে, কোন মার্কেটে কোন কোন পোশাক পাওয়া যাবে এটা মুখস্থ আছে, কিন্তু এতকাল ভাগবত শুনছি, এত লীলা কথা শুনছি, যখনই জিজ্ঞাসা করে এর বাবার নাম কি, তখন আমি পারি না। তাহলে আমরা কি শুনছি? তাহলে শুনছি না, আমরা কি করছি? আমরা মানুষকে দেখাবার জন্য যে চল লীলা কীর্তনে যাই, লীলা কীর্তনে এসে আমি অনেক জায়গায় দেখেছি, আপনাদের এখানে এক বছর কীর্তনে এসে আমি পিছনে বসেছিলাম, তা যে কয়টা বাদাম খেয়েছিল এই আসরে, আমার মনে হয় ভালো মেলার মাঠে ওই কয়টা বাদাম খায় না। তাহলে যারা কীর্তনে বসে বাদাম খাচ্ছে, ওরা কি কীর্তন শুনছে? সত্য কথা বলবেন, ওরা কি কীর্তন শুনছে? ওরা কি করতে আসছে? সংসারকে ফাঁকি দিয়ে বাড়ির লোকজনকে, কেউ স্বামীকে ফাঁকি দিচ্ছে, কেউ শ্বশুর শাশুড়িকে ফাঁকি দিচ্ছে, এই ফাঁকি দিয়ে মানে কীর্তন নাম করে এসে এইখানে শয়তানি করছে। এগুলো শয়তানি। যারা কীর্তন আসরে বসে কীর্তন আস্বাদন না করে যারা অন্য কিছু আস্বাদন করে, খাবারকে গ্রহণ করে, এরা শয়তান ছাড়া আর কিছু নয়। ওরা জানবে কোনো সাধু নয়, আর ওরা কোনো ভক্ত নয়। ওগুলোকে ঘাড় ধরে ধরে স্টেজের বাইরে পাঠিয়ে দিতে হয়, কারণ ওর কারণে আরো 3 জনের ভজন নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে না? পচা আমটা যদি ভালো আমের পাশে রাখি, এক ঝুড়ি আম নিয়ে গেছি, 3টা পচা, 2টো আম ভালো, আমাকে কেউ ভালোর দামে দেবে না পচার দামে দেবে? কিসের দাম? পচার দাম। তাহলে এই পচাটাকে বাদ দেওয়াই আমাদের একান্ত কাম্য। এজন্য বলছে, যাহার মুখে ভাই হরি কথা নাই, তাহার কাছে তুমি চেয়েও না, যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখ পানে চেয়েও না। আমার কথাটা একটু কাটা কথা, কান্নাকাটি বন্ধ। কাঁদে কাঁদে খুব কাঁদছি, খুব কাঁদছেন আপনারা, কান্নাকাটি আজকে বন্ধ করি। কান্নাকাটি করে কি পেয়েছি? নিজেদের চরিত্রই তো পরিবর্তন করতে পারলাম না। ভাগবত এসেছি, বুড়ো বুড়ো কতগুলো দেখলাম লুঙ্গি পরে। এতকাল ভাগবত শুনে, এত বল কীর্তন দিয়ে, এত বছর কীর্তন শুনে এখনো নিজেদের পোশাকের পরিবর্তন করতে পারলাম না, যে ভাগবতী আসরে কোন পোশাক পরা আমাদের বৈধ। তাহলে কি শুনছি? ভাগবত এ কান দিয়ে শুনছি, ও কান দিয়ে বের করে দিয়েছি, ভাগবতকে হৃদয়ে ধারণ করি নেই। প্রতিটা ক্ষেত্রের, প্রতিটা চাকরির একটা ইউনিফর্ম আছে না? আছে কি না? আচ্ছা, যদি এখন সেনাবাহিনীর দলে যদি পুলিশের ইউনিফর্ম পরিয়ে যায়, দেবে চাকরি করতে? কেন দেবে না? অর্থাৎ ওর পোশাক বলতেই কোনো জ্ঞান নেই। বাবা, আবার আপনি ভাববেন না আপনাকে বলছি না, আপনাকে লক্ষ্য করে সবাইকে বলছি। এক বাবা উঠে গেল, বৃদ্ধ, 80 বছর বয়স, এখনো লুঙ্গি পরা ছাড়েনি। তা সনাতন ধর্মকে আমরা কতটুকু মানছি? কতটুকু মানছি?
আমরা নিজেরাই তো নিজের ধর্মটাকে মানি না। নিজেরা যদি নিজের ধর্মকে না মানতে শিখি তাহলে ভাগবত আমাদের কি উপকার করে দেবে? কি উপকার করে দেবে? উপকার করে দেবে? অন্য ধর্মের লোক কি আমাদেরকে উপহাস করবে না পুরস্কার করবে? উপহাস করবে না? আমাদের কারণে যদি আমার ধর্মটাকে উপহাস করে, যেন আমার কারণে আমার উপহাসের পাত্র না হয়, এজন্যই ভাগবত কি এই নামযজ্ঞের আগে কেন ভাগবত দেওয়া হচ্ছে? ভাগবতটা নামের পরে দেওয়া যেত না? আগে দেওয়া হয় কেন? ভাগবত হচ্ছে এমন একটা গ্রন্থ যে অগাছাকে পরিষ্কার করার গ্রন্থ। বীজ বপন করার আগে যেমন ক্ষেত্রটাকে পরিষ্কার করতে হয়, হরিনাম বীজ বপন করার আগে প্রেম ভক্তি জাগ্রত করার জন্য ভাগবতীয় কথা প্রয়োজন হয়। আর এই ভাগবতী হচ্ছে একমাত্র হৃদয় জমিটাকে, এই দেহ জমিটাকে পরিষ্কার করার একমাত্র মহা ঔষধ। যদি পরিষ্কার হৃদয়টা হয় তখন ওই হরিনাম অমৃত বীজ ওই দেহে বপন করলে ওই বীজের দ্বারা অনেক বিস্তার হয়ে মানব জীবন ধন্য হয়ে ভগবত ধামে যাওয়ার মতো শক্তি এবং ভক্তি দুটোই উদয় হয়। এজন্য শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ তার মায়ের নাম হচ্ছে দুটো, একটা হচ্ছে ঘিতাচি আর একটা হচ্ছে বিচিকা। দুটো নাম দুটো গ্রন্থে পাওয়া গেছে। আমাদের অনেকেরই দুটো তিনটো নাম থাকে, তাই না? অনেকে ভাববেন যে একজন ব্যক্তি দুটো নাম হলো, হ্যাঁ থাকতেই পারে। কৃষ্ণের 108টা নাম সংজ্ঞাবদ্ধ। আবার এক জায়গায় লিখেছে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা। আমরা জানি কয়টা নাম? 108। আর সেইখানে শাস্ত্রে লেখলেন অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা। তাহলে কৃষ্ণের কি 108টা নাম? অনন্ত। অনন্ত মানে কি? যার কোনো সংজ্ঞাবদ্ধ দেওয়া নেই। তাহলে আমার ভগবানের নাম সংজ্ঞাবদ্ধর মধ্যে নেই। 108টা নাম, এটা হচ্ছে সাধারণভাবে গণ্য করে আমরা সেটার মধ্য দিয়ে জগজ্জীব কিছু সংখ্যক লোক ওই 108টা পবিত্র নামের পরিপাকে ভগবানের 108টা সংজ্ঞাবদ্ধ করে দেওয়া। কিন্তু কৃষ্ণের নাম 108টা নয়, অনন্ত অনন্ত নাম। এটা জেনে রাখতে হবে। আমি বলছি না, শাস্ত্রকার বললেন, স্বয়ং সাক্ষাৎ ব্যাসদেব বললেন আমিও কৃষ্ণ নামের মহিমা বর্ণনা করতে পারিলাম না। এটা কার কথা? ব্যাসদেবের কথা। ব্যাসদেবকে চতুর্বিংশ অবতারের এক অবতার। আমাদের অবতার পুরুষ কয়জন? সবাই জানি 10 জন, কিন্তু না, 24 জন অবতার। কতজন? 24 জন। এজন্য শাস্ত্রে নিরূপণ করলেন চতুর্বিংশ অবতার মানে 24 অবতার। তো 24 অবতারের মধ্যে ব্যাসদেব একজন অবতার। সেই অবতার হয়েও আবার বললেন, তো এই অবতারের মধ্যে আবার একটু ক্লাসিক্যালিফিকেশন আছে, পার্থক্য আছে। একটা ক্ষণ অবতার, একটা যুগ অবতার। ক্ষণ অবতার কি আর যুগ অবতার কি, এইটা বিশেষ জ্ঞান একান্ত থাকার আমাদের প্রয়োজন আছে। তো এইবার ঘিতাচি এবং বিচিকা। সুখদেব কিন্তু সাধারণ কোনো কামের রজে বীজের সন্তান নয়। সুখদেব গোস্বামী প্রভুপাদ কোনো রজবীজে মিলনের দ্বারা কোনো সন্তান নয়। কি মা, শাস্ত্রে কি এটা দেওয়া আছে? রজবীজে দেওয়া? এখানে অনেক জ্ঞানীজন বিদগ্ধজন আছেন। সুখদেব গোস্বামী কিন্তু রজবীজের জন্ম নয়, অনেক সাধনার ফসল। সনাতন ধর্ম আপনাকে শিক্ষা দিলেন যে যদি পৃথিবীর মধ্যে যদি তুমি ভালো কিছু ফসল ফলাতে চাও, তাহলে যদি একটু সাধনা না করো তাহলে তোমার ওই সুফল পেতে পারো না। ব্যাসদেব বহু বছর ওখানে বর্ণনা করলেন। ইকোটা একটু বেড়ে গেল। জয় শ্রী রাধে। যাক থাক, ধরার দরকার নেই। এইবার বহু বছর ওখানে সংজ্ঞাবদ্ধ দিলেন না 50 বছর না 30 বছর, বহু বছর ব্যাসদেব সাধনা করতে লাগলেন ভগবানের কাছে।
আমি জানি এখন প্রশ্ন একটা এসে গেছে। কি প্রশ্ন? ব্যাসদেব যদি ভগবান হন, অবতার হন, তাহলে তিনি আবার ভজনা করেন কার? কে প্রশ্ন আসবে না? ব্যাসদেব যদি নিজেই একজন অবতার হন, তিনি আবার ভজনা করবেন কেন? এর একটা দৃষ্টান্ত আছে। প্রাকৃতিক জগতে মা যেমন তার পুত্রকে স্বামীর সাথে পরিচয় করিয়ে দেয়, ওই পিতা পুত্রের মধ্যে সম্বন্ধ গঠন করবার নিমিত্তে মা যেমন পুত্রকে কোলে নিয়ে, পুত্র কখনো পিতাকে চেনে না, পুত্রকে চিনাইবার নিমিত্তে, পিতাকে জানাইবার নিমিত্তে মা নিজে তার সন্তানটাকে বক্ষে নিয়ে মা বলছে, খোকা কেঁদো না, ওই যে বাবা আসতেছে, ওই দেখো বাবা আসছে, বলে না? আচ্ছা, ওই লোকটা বাবা কার? ওই মায়ের না খোকার? কার বাবা? খোকার বাবা না? তো তার হয় কি? স্বামী। তো স্বামীকে স্ত্রী নিজে বাবা বলে খোকাকে পিতা পুত্রের পরিচয় করিয়ে দিচ্ছেন। কেন? খোকা চেনে না তার বাবাকে, তার বাবাকে চিনছে না, বিধায় মা নিজে বলছে, খোকা ওই যে বাবা আসছে। অর্থাৎ নিজে বাবা ডেকে তার সন্তানকে যেমন বাবা ডাক শিখায়, তদ্রূপ সনাতন ধর্মের অবতার পুরুষগণ বিশ্ব জগতে বৃহত্তম রূপকে পরিত্যাগ করে ক্ষুদ্র মানুষের মতো পৃথিবীতে প্রকাশ পেয়ে জগৎজীবকে ভজন শিখাইবার নিমিত্তে আপনি আচার্য ধর্মজীবকে শিখায়। সনাতন ধর্মের লজিকটা বুঝতে হবে। যে কাজটা করেছে কলির পাবন অবতারে শ্রীমান গৌর হরি, রাধা কৃষ্ণ প্রণয়া বিলক্তিনি আহ্লাদিনী শক্তি রশ্মা দিকাত্মা না বপি বুপি দেহ ভেদাঙ্গতৌ তৌ চৈতন্য খং প্রকট মধুনায় তদাদ্বয় চক্ষুমাপ্ত রাধা ভাবুদিতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপম। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসরস আস্বাদন করি, এবে দুই দেহ হয়ে একটাই ভাবাস্বাদিত হলেন আমার চৈতন্য গোসাই। তার ভক্ত বেশে আসার কোনো প্রয়োজন ছিল না, তিনি আসলেন একমাত্র কলিহত পাপী জীবকে মুক্তি দিতে। কৃষ্ণ বলে কেমন করে কাঁদিতে হয়, কৃষ্ণ বলে কেমন করে কৃষ্ণ ভজন করিতে হয়, এই ভজনটা শিখাইবার নিমিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিশ্ব জগতে প্রকাশ পেয়েছে। হরিবল হরিবল। তদ্রূপ ব্যাসদেব সাধনা করছে, আমাকে একটা পুত্র দাও, আমাকে জগতে এমন একটা পুত্র দাও। প্রভু, হে গোবিন্দ, হে নারায়ণ, তুমি আমাকে এমন একটা পুত্র দাও যে পুত্রের দ্বারা জগতের মঙ্গল বয়ে আনতে পারে, যে পুত্রের দ্বারা আমার নাম খ্যাতি হতে পারে, আমার যশ বৃদ্ধি পেতে পারে। আমাকে এমন একটা পুত্র দাও। পুত্র হলেই কিন্তু হয় না। আমাদের মহাত্মাগণ বললেন, পুত্র আর মূত্র একই দরজা দিয়ে আসেন। দরজা একটাই। কি বাবা, একটা না দুটো? পুত্র যে দরজা দিয়ে পৃথিবীতে আসছে, মূত্রও সেই দরজা দিয়ে পৃথিবীতে আসছে। যদি পুত্র পিতামাতার উপযুক্ত সুসন্তান না হয়, তাহলে মূত্র তুল্য হয়ে যায়। মূত্র যেমন কেউ কুড়িয়ে ঘরে নেয় না, পুত্র যদি সেই সৎপুত্র না হয়, তাহলে ওই মূত্র তুল্যই হয়ে যায়, পিতামাতার পরিচয় দেওয়ার কিছু থাকে না। এটাই ভজন, এটাই সনাতন ধর্মের জানা বোঝা, এটাই সনাতন ধর্মের মূল তত্ত্ব। ভাগবত কি? জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, এই কারণে করেলেন প্রভু ভাগবত পুরাণ। কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই, তাহলে কৃষ্ণ স্মৃতি জ্ঞান কি? নিজের অস্তিত্ব যদি না থাকে, তাহলে কৃষ্ণ থাকবে? আপনি যদি না থাকেন, তাহলে আপনার ভগবান থাকবে? আমি যদি না থাকি, ভগবান থাকবে? থাকবে না। একথা কে বললেন? অনুরাগের দ্বারা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার গীতাঞ্জলিতে প্রকাশ করেছিলেন, সীমার মাঝে অসীমে তুমি বাজাও আপন সুর, আমারই মাঝে তোমারই প্রকাশ, তাই তো এত সুমধুর। গোবিন্দ
পৃথিবীতে, সীমার মাঝে অসীম। সীমানাটা কি জানো গোবিন্দ? আমি এতদিনে ভরে কলম দ্বারা লিখতে লিখতে একটা জিনিস তত্ত্ব অবগত হয়েছি, সেটা হচ্ছে তত্ত্ব অবগত হয়েছি এটাই যে সীমার মাঝে, সীমাটা কি? আমার এই 3.5 দেহখানা হচ্ছে সীমানা। অসীম কি? তুমি পরমাত্মা রূপে আমার দেহের মধ্যে বিদ্যমান আছো। বাজাও আপন সুর, অর্থাৎ তুমি যেমন করে আমাকে চালাও আমি তেমন করে চলি। তুমি যাহা বলাও আমি ঠিক তাহাই বলিতে পারি। কিন্তু জানো গোবিন্দ, তুমি আমাকে চালাও এটা ঠিক, কিন্তু আমারও একটা অহংকার আছে। জীব তো, জীবকে বুঝালেন অনুরাগ মার্গের ভজনে ভগবানের সাথে কতটা রাগ আর অনুরাগ একটু আলাদা বিষয়বস্তু। মান আর অভিমান, মানে সম্পর্ক নষ্ট হয়, রাগে সংসার ধ্বংস হয়, আর অনুরাগে সংসারে আনন্দের বৃদ্ধি পায়। রাধে রাধে। রাগে কিন্তু সংসার ধ্বংস হয়, আর অনুরাগে সংসারে আনন্দের বৃদ্ধি পায়। মানে অভিমান আর মান কিন্তু এক নয়। মান মানে ওর সাথে আর মান করে থাকে, ওর সাথে আর সম্পর্ক থাকবে না। আর অভিমান মানে ওকে আমি ঠিকই ভালোবাসি, ও আমাকে ভালোবাসুক বা না বাসুক, ঠিক আমি ওরে ভালোবেসে যাব, আমি ওর কাছে, আমি দূর হতে ওকে দেখে যাব, আমি ওর কাছে যাব না। ও যত সময় আমার কাছে না আসবে আমি তত সময় ওর কাছে যাব না। কিন্তু তাই বলে কি ভালোবাসা নষ্ট হয়ে গেছে? ভালোবাসা নষ্ট হয়নি। তুই এখন যারা রাগাত্মিকে ভজনের দেশে রাগ মার্গের সাথে ভগবানের সাথে তুই মিও আলাপ করতে পারে। ব্রজগোপীরা ভগবান কৃষ্ণকে ভৎসনা পর্যন্ত করেছে, কিন্তু তথাপিও ভগবান ওটাকে ভৎসনা রূপে গ্রহণ করেনি। কেন করেনি? ওখানে শাস্ত্রকা লিপিবদ্ধ করলেন, প্রিয়া যদি মান করে করায় ভৎসন, প্রিয়া মুখে কটু কথা লাগে মধুসম। ভালোবাসার ব্যক্তি যদি মান করে, যদি আমাকে কটু কথাও বলে, তবু ওই ভালোবাসার বদনে আমার কাছে খুব মধুময় লাগে। রবীন্দ্রনাথ ধার্য করলেন অহংকার কতটা, তুমি সব পারো, আমি জানি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে তুমি নিমিষের মধ্যে নষ্ট করে দিয়ে যেতে পারো। আবার তোমার ইচ্ছা শক্তি প্রগাঢ় হলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে তুমি নিমিষের মধ্যে সৃষ্টি করতে পারো। তুমি প্রলয়কর্তা, তুমি সৃষ্টিকর্তা, তুমি অনাদির আদি, আমি জানি। কিন্তু আমারও একটা অহংকার আছে, কি জানো গোবিন্দ? বিশ্বকবির ভাবনাটা, হে গোবিন্দ আমার মাঝে তোমার প্রকাশ, যদি আমি না থাকতাম তাহলে তোমার প্রকাশ পেত না। যদি ভক্ত না থাকে তাহলে বিশ্ব জগতে ভগবানের কোনো মূল্য নেই। কত মা বাবা আছে জীবন সংসার গঠন করেছে, তাকে ভগবান একটা পুত্র দেয়নি, তার জীবনে কত যন্ত্রণা জানেন? আহা, আজকে যদি আমার একটা সন্তান থাকতো তাহলে আমি মা ডাক শুনতে পারতাম, আমি বাবা ডাক শুনতে পারতাম। যেমন সন্তান হারা, সন্তান না থাকা মা বাবার মনে গুপ্তভাবে যন্ত্রণা রয়ে যায়, তদ্রূপ যদি ভক্ত না থাকে ভগবান লুকিয়ে লুকিয়ে কাঁদে ভক্তের সঙ্গ পাইবার আশায়। ভক্তের সঙ্গ পাইবার আশায় ভগবানও কাঁদে। মুকুন্দ দাসের এই কলির যুগে, বেশি দিনের কথা না, যুগ পরিবর্তন হয় এই যুগের কথা বলছি, মুকুন্দ দাসের বিন্দুমাত্র অহংকার সৃষ্টি হয়েছিল। প্রভু বোধহয় আমার কীর্তন ছাড়া আর কারো কীর্তন শোনে না, আমি বোধহয় খুব ভালো কীর্তনিয়া। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, তাই তো আমার ভালো জিনিসটা নষ্ট হয়ে যাবে,
মুকুন্দকে এত ভালোবাসি, আর মুকুন্দ হৃদয়ে মাঝে অহংকারের সৃষ্টি হয়ে গেল, অভিমান সৃষ্টি হয়ে গেল। তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। যদি কোনো সাধুর হৃদয়ে অহংকার সৃষ্টি হয়, সে কোনোদিনও সেই সাধু ভজনে উত্তীর্ণ হতে পারে না। বাবার কাছে এই পাশে যাও, আয় মানে এই পাশে দিয়ে যাও। কথাটা বোঝা গেছে? যদি মহাসাধু হয়, তার মধ্যে যদি বিন্দুমাত্র অহংকার তৈরি হয়, এই অহংকারটা বৈষ্ণবে যদি করে, ক্ষুদ্র অপরাধ মহামহা ভজন হইতে পড়িয়া যায় ভাত। এইটা সম্বন্ধে আমি লীলা ওখানে রাখছি, আবার ওখানে যাব, কিন্তু কথাটা বুঝাতে হলে তো একটু আলোচনার দিকে ছুটে যেতে হয়, নাকি যাব না? যাব না, এই আলোচনা করব, কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, না বন্ধ রাখবো?